এই অনুশোচনা দেখে আমি একটা কথা বুঝতে পেরেছি, আর যাই হোক না কেন আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না। পায়েল, পায়েল আমাকে একটিবার ক্ষমা করে দাও। আমি জানি আমি যে ভুলটা করেছি সেটা ক্ষমার অযোগ্য। আমি যদি আমি যদি সেদিনকে তোমার সাথে এই অন্যায়টা না করতাম, যদি তোমার এই পবিত্র ভালোবাসাটাকে আমি ধিক্কার না জানিয়ে চলে আসতাম, তাহলে হয়তো আজকে আমাদের জীবনটাই অন্যরকম হতো। তুমি জানো আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু সেগুলোর মধ্যে আমি সব থেকে দামি কি জিনিসটা হারিয়েছি জানো? তোমাকে। পায়েল, পায়েল, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার অপরাধী। পায়েল, আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি হাত জোড় করে তোমাকে বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব, প্লিজ। রাহুল, শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। আর তুমি কি করে ভাবলে রাহুল যে আমি তোমাকে শাস্তি দেব? আমি তো তোমাকে ঘৃণা করতে শিখিনি, আমি তো তোমাকে ভালোবেসেছি। আমি তোমায় ক্ষমা করে দিতে পারি রাহুল, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত পায়েল? তুমি আমাকে যেই শর্ত বললে আমি সেই শর্তে রাজি আছি। তুমি যদি বলো আমি সারা জীবন তোমার পায়ে পড়ে থাকবো, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আবার আমাকে বিয়ে করতে হবে। এটা তুমি কি বলছো পায়েল? আমি তোমার পবিত্র ভালোবাসার অসম্মান করেছি, আর তুমি আবার আমাকে বিয়ে করতে চাইছো? হ্যাঁ রাহুল, আমি তোমাকে বিয়ে করতে চাইছি, কারণ আমি আজও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। আমাদের ডিভোর্সের পর আমি যখন আমার মা বাবার কাছে ফিরে যাই, তখন তারা আমাকে মোটিভেশন দেয়, আর তাদের কথায় মোটিভেট হয়ে আমি নিজের স্ট্রাগল শুরু করি, আর তারপরেই আমি এই পুলিশের চাকরি পেয়েছি। তুমি জানো রাহুল, আমি প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করতাম, আর আজকে যখন আমি তোমাকে আমার চোখের সামনে এরকম পরিস্থিতিতে দেখলাম, আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। আমার খুব কষ্ট হচ্ছিল। তুমি একদম চিন্তা করবে না রাহুল, যেই মেয়েটা তোমার সাথে অন্যায় করেছে সে তার অন্যায়ের শাস্তি পাবে। আমি ওকে শাস্তি দেব। পায়েল, তুমি সত্যিই খুব ভালো মানুষ। তোমার মতো স্ত্রী যেন প্রত্যেকটা স্বামীরা পায়। রাহুল, তুমি প্লিজ আমাকে আর কখনো ছেড়ে যেও না। কখনো না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।